সন্ধ্যা আবার এসেছি মানি মেকিং মাইলেজে কালকের প্রেডিকশন নিয়ে। প্রথমে শুরুতেই নিফটি। গতদিন নিফটি ক্লোজ দিয়েছে 23,334-এ। প্রথম 30 মিনিট ছাড়া নিফটিতে কিন্তু সেরকম ভাবে কোনো মুভমেন্ট হয়নি। সারাদিন রেঞ্জ বাউন্ড ছিল, কিন্তু লাস্ট 15 মিনিটে প্রায় 100 পয়েন্টের একটা ফল আমরা দেখতে পাই। চার্টিক্যালি তাহলে যতদিন বা যতক্ষণ নিফটি রেঞ্জ বাউন্ড হবে, ততক্ষণ 24,400-র আশেপাশে আমরা সেল অন রাইজ, আর 24,200-র আশেপাশে আমরা বাই অন ডিপ করতেই পারি। এবার যদি আমরা নেক্সট এক্সপায়ারির অপশন চেন কনসিডার করি, তাহলে দেখা যাবে 24,000-এর পুটে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে, আবার 25,000-এর কল অপশনে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে, যেটা ফলোড বাই 24,400-র কল ইউরোপিয়ান। তার মানে 25,000 থেকে 24,000-এর একটা বড় রেঞ্জ আমাদের জন্য বেরিয়ে এসেছে, আর 24,400 একটা মেজর রেজিস্ট্যান্সও। যাই হোক, যেদিকে ব্রেক করবে সেদিকে মুভমেন্ট পাবে। আর যদি 24,400 ব্রেক করে, তখন অটোমেটিক্যালি দেখা যাবে যে প্রচুর পুট রাইটার ডেভেলপ হয়ে গেছে। আবার 24,250 ব্রেক করলে অটোমেটিক্যালি প্রচুর কল রাইটারও ডেভেলপ হয়ে যাবে। যাই হোক, যতদিন বা যতক্ষণ নিফটি রেঞ্জ বাউন্ড থাকবে, ওই একই কথা, বাই অন ডিপ অ্যান্ড সেল অন রাইজ এই অপশনেই যেতে পারি। তবে আইভি বেশি থাকার জন্য স্টক স্পেসিফিক অ্যাকশন বেশ আনএক্সপেক্টেড হতে পারে। ইভেন নিফটিতেও রেঞ্জ ব্রেক করলে একটা আনএক্সপেক্টেড মুভমেন্ট, প্রায় 200-300 পয়েন্টের মুভমেন্ট আমরা ইজিলি দেখতে পারি। গিফট নিফটি আর ওয়ার্ল্ড মার্কেট এখন মোরালেস ফ্ল্যাট ট্রেড করছে। সেক্ষেত্রে নিফটিতেও আমরা ফ্ল্যাট থেকে 20 থেকে 40 পয়েন্ট পজিটিভে ওপেন আশা করছি। গতদিনের স্টক রিভিউতে প্রথম স্টক ছিল কার্ট্রেড। কার্ট্রেডে আমরা কোনো কাজ করতে পারিনি, কেননা আমাদের এন্ট্রি হয়নি, তাই আমরা কোনো কার্ট্রেডে কাজ করতে পারিনি। পরের স্টক ছিল উইপ্রো। উইপ্রোতে আমাদের এন্ট্রিটা হয়ে গেছে। আমরা স্টকটাকে পার্শিয়াল প্রফিট বুক করেছি 242 লেভেলে, কেননা মার্কেট এখন একটা অনিশ্চয়তা রয়েছে। এবারে দেখা যাক যে আমরা নেক্সট দিন কি কি কাজ করব। এখন আইভি বেশি থাকার জন্য স্টক স্পেসিফিক প্রেডিকশন বেশ কঠিন। তাই আমার মনে হয় আপনারা আপনাদের হোল্ডিং স্টক যদি প্রফিটে থাকে, তাহলে সেল অন রাইজ করে খেলতে পারেন। মানে যখন নিফটি 24,400-র আশেপাশে থাকবে, সেই সময় প্রফিটের স্টকগুলোকে আপনারা সেল করতে পারেন। এটা বেশি সেফার সাইডে খেলাটা হবে। যাই হোক, যে স্টকগুলো নিয়ে আমরা আগামী দিন কাজ করব, তার মধ্যে প্রথমে হচ্ছে এমটেক টেকনোলজি। এমটেক টেকনোলজি আমরা 1360, 1380 এবং 1392 এই সমস্ত লেভেলগুলোতে বাই করতে পারি। সেল অন রাইজের ক্ষেত্রে 1438 ও 1458 এই দুটো লেভেলে আমরা সেল করতে পারি। আর কোনো কারণে যদি এমটেক 1480, 1490 ইত্যাদি লেভেলে পাই, অবশ্যই আমরা সেল করব। বাই বা সেল যাই করি না কেন, 12 থেকে 20 পয়েন্টের মধ্যে আমরা স্কোয়ার আপও করে নেব, কেননা মার্কেটে এখন একটা প্রচুর অনিশ্চয়তা রয়েছে। মার্কেট রেঞ্জ বাউন্ড ট্রেড করছে, আইভিটাও বেশি, আমরা বিশেষ রিস্ক নিতে পারি না। আমার সেকেন্ড স্টক হচ্ছে নাইকা। নাইকাতে আমরা 190.8 এবং 189 এই দুটো লেভেলে বাই অন ডিপ করতে পারি। সেল অন রাইজের ক্ষেত্রে 195.5, 197, 200 and 204 এক্সট্রিম লেভেল ইত্যাদি জায়গায় আমরা শর্ট করব। যে পয়েন্টেই আমরা সেল করব না কেন, তার 2 থেকে 3 পয়েন্ট নিচে অবশ্যই আমরা বাই করে নেব। এইভাবে খেললে আমরা একটা স্টকে বারবার বাই সেলও করতে পারবো এবং একটা ডিসেন্ট প্রফিটও জেনারেট হতে পারে। লাস্ট আর ফাইনাল স্টক হচ্ছে পলিপ্লেক্স। পলিপ্লেক্স কর্পোরেশন আমরা 1255 থেকে 1236 এই লেভেলে গেলে সেল করব। সেল হয়ে গেলে 1222-এর মধ্যে আমরা স্কোয়ার আপ করে নেব। আর বাইয়ের ক্ষেত্রে 1190 থেকে 94 লেভেলটা গ্রাহ্য, কারণ এখান থেকে আমরা একটা মুভমেন্ট দেখতে পারি যেটা 1203 থেকে 1210 পর্যন্ত যেতে পারে। এক্ষেত্রে স্টপ লস দেওয়াটা খুবই কঠিন।
তবুও বাই সাইডে আমাদের স্টপ লস হচ্ছে 1178 আর সেল সাইডে স্টপ লস হচ্ছে 1270। তো কালকে আবার যুদ্ধক্ষেত্রে নামা যাক, দেখি কি হয়। থ্যাংক ইউ, গুড নাইট।